আন আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সকাল সকাল চা আর রোজার জন্য ব্রেড ক্রাম করবো, সেজন্য ব্রেডগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়ে একদম গুঁড়ো করে নিই, আরও করি। তারপর একটু বাইরের দিকে তাকাই, দেখি কী অবস্থা। ভালোই। এই ফাঁকে আমার মেয়ে হচ্ছে ড্রেস পরে স্কুলের জন্য রেডি হচ্ছে। তারপরে চা আর বিস্কিট নিলাম কিছু খাওয়ার জন্য। আমার মেয়েও আমার সাথে জয়েন করে। ও রেডি হচ্ছে, চুল বেঁধে দিলাম, তারপরে রেডি হলো একা একাই। আর এদিকে হচ্ছে ফাইয়াজ ঘুম থেকে উঠে কার্টুন নিয়ে বসছে, কারণ ও অনেক বেশি ক্র্যাঙ্কি ছিল। অনেক কান্নাকাটি শুরু করছে ঘুম থেকে ওঠার পরে। ও অনেক বেশি মেজাজ খিটখেটে ছিল সেদিন। আর ফাইজা নাস্তা খাওয়ার পরে আবার আমার সাথে চা বিস্কিট খেয়েছে। আর এখানে হচ্ছে ফাইজা শুজ পরলো এবং ওর গ্লাস পরে রেডি হয়ে চলে গেল। ওর হাতে দিয়ে দিলাম ব্যাগটা, হচ্ছে ওর ড্রেস গুলো হচ্ছে প্রেস করার জন্য। ও নিয়ে যাবে, ওখানে দিয়ে দিবে, ওরা প্রেস করে আবার দিয়ে দিবে ওর কাছে। তারপরে ওকে বিদায় দিয়ে আসি, একটু বসলাম। আর এদিকে আবার ফাইয়াস হচ্ছে একটু শান্ত হয়েছে। ও হচ্ছে কেক খাচ্ছিল আর কার্টুন দেখছিল বসে বসে। এদিকে আমার আজকে আবার নতুন একজন কাজের আন্টি আসছে আর কি, আগের আন্টি চলে গেছে। তো ওনাকে কাজ টাজ বুঝিয়ে দিয়ে কাপড় চোপড় ধোয়ালাম। তারপরে কাপড়গুলো দিয়ে আবার একটু বাইরের দিকে তাকাই, দেখি কী অবস্থা। বাইরে তাকাই আমি বারবারই, তো আপনারাও দেখবেন আমার সাথে সাথে। তারপরে হচ্ছে কাপড় টাপড় আমার শুকাতে দেওয়া শেষ। তারপর আমি আবার একটু ফ্রেশ হয়ে এদিকে হচ্ছে ফাইয়াজকে আমি গোসল করাচ্ছিলাম। গোসল করানোর পরেও প্রতিদিন এরকম বাকেটের মধ্যে যায়, তারপর আর উঠতে চায় না। তারপর উঠায় নিয়ে আসার পরে যেভাবে কান্নাকাটি করতে থাকে, ওর এই কান্না শেষ হবেই না। ও হচ্ছে আরও থাকবে, এই যে কান্নাকাটি চলতেছে। তারপরে ফ্রেশ ট্রেশ করে ওকে আমি মোবাইল দিয়ে বসায় দিই, কারণ হচ্ছে কি নাহলে আরও কান্নাকাটি করবে। তখন ওর ক্ষুধা লাগছিল অবশ্য, কারণ গোসল করার পরপরই ওর ক্ষুধা লাগে। তারপর ওর জন্য আমি ভাত টাত নিয়ে আসি। এদিকে হচ্ছে ভাত বসায় দিই আমি। ভাত টাত হয়ে গেলে আমি হচ্ছে মিক্সড ডাল ফ্রাই করি সেদিন। ডাল ফ্রাইয়ের জন্য মিক্সড ডাল বসায়, তারপর হচ্ছে এগুলাকে হচ্ছে আমি ধুয়ে টুয়ে বসায় দিই। আর এদিকে হচ্ছে ভাত হয়ে যায় আমার। ভাতটা বলক দিলেই আমার তাড়াতাড়ি নামায় ফেলতে হয়। এদিকে হচ্ছে তেল, লবণ, বোম্বাই মরিচ দিয়েছিলাম নাগা যেটা, আর পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে এটা ঢাকনা বসিয়ে এটাকে আর কি 3 থেকে 4টা সিটি আমি এটা নিই। নেওয়ার পরে এদিকে আমি ফাইয়াজকে বসায় দিই, আবার আসি ওর কাছে। আসে আবার ওর সাথে একটু গল্প টল্প করতে থাকে। দিয়ে ও দুষ্টামি করতেছিল, আমার সাথে খেলা করতেছিল। আর এদিকে ওর ক্ষুধা লাগছিল। ভাত হয়ে গেছে আর ওর জন্য আমি মুগ ডাল ভুনা করছিলাম। মুগ ডাল ভুনা, ভাত আর হচ্ছে মাছ ভাজা নিয়ে আসি ওর জন্য। এগুলো আমি ওকে খাওয়াই। ওকে খাওয়ানো আলহামদুলিল্লাহ তেমন কোনো যুদ্ধের ব্যাপার না, শুধু লাস্টের দিকে যায় আর কি একটু যুদ্ধ করতে হয়। প্রথম দিকে আর কি নিজের খুশি মতো খায়, তারপরে শেষেরগুলো খেতে ওর একটু সমস্যা হয়। এই ফাঁকে হচ্ছে ফাইজা স্কুল থেকে এসে পড়ে। ফাইজা স্কুল থেকে আসার পরে ফাইজাকেও আমি বলি যে ফ্রেশ ট্রেশ হয়ে নাও। ওরা হচ্ছে ট্রেন দেখতেছিল, আমাদের এখান থেকে আবার ট্রেন দেখা যায়। ট্রেন দেখে হচ্ছে সে চলে যায় ওদিকে। আর এইদিকে সে হচ্ছে আবার টেবিলের উপর ওঠে, মানে ওর হচ্ছে দুষ্টামির কোনো শেষ নাই। ওইদিকে দুষ্টামি করতে থাকে। ফাইজাকে বলি তুমি ফ্রেশ হও, গোসল টোসল করো। আর ওইদিকে হচ্ছে ফাইজার জন্য আরও মাছ ভাজি আমি। আর এমনিতেও মাছ ভেজে নেই, কারণ সেদিন মাছ রান্না করছিলাম। রান্নার জন্যও ভাজি আর হচ্ছে ফাইজার জন্যও ভাজি, এক টুকরো একটু বেশি করে ভাজি আর কি, ভেজে উঠায় রাখি। ফাইজা ওইদিকে হচ্ছে গোসল টোসল সারতে থাকে। আর এদিকে হচ্ছে আমি মাছের জন্য আর কি মাছটা বসানোর প্রিপারেশন নিতে থাকি।
ডালটা হচ্ছে ঘি, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, হচ্ছে রসুন কুচি দিয়ে আমি বাগার দিয়ে ফেলি। আর এদিকে হচ্ছে আবার ফায়াজের সাথে বসলাম, আমি একটু ফ্রেশ ট্রেশ গোসল করে আসলাম। তারপরে এদিকে ফায়াজের সাথে আবার খেলা করতেছিলাম। সানডে ও আমাকে স্যাটারডে সানডে এগুলো শোনাচ্ছিল। ওয়েন্টেস ফ্রাইডে স্যাটারডে সানডে। তো ওর সাথে খেলাধুলা করতে করতে আমি খাওয়া দাওয়া সেরে নিই। এরপরে হচ্ছে ওকে নিয়ে শুয়ে পড়ে একসাথে শুয়ে ওর সাথে দুষ্টামি করতেছিলাম, আমি করতেছিলাম মানে ওর ঘুম পাড়ানোর জন্য আর কি যা যা করা লাগে একদম ঘরটর অন্ধকার করে ওর ঘুম পাড়ানোর জন্য ট্রাই করতেছিলাম, এবং ও একটু পরে ঘুমায়া যায়। তারপর আমিও একটু শুয়ে থাকি, তারপরে উঠে আমি চা বসায় দিই এখানে। চাটা হতে থাকে, কারণ বিকালবেলা উঠলেই আমার একটু চা খাওয়া লাগে, কিছু না শুধু জাস্ট খালি চা। আর চা খেতে খেতে আমি হচ্ছে আজকে ব্লগটা শেষ করব। হোপফুলি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আবার রেগুলার হব ইনশাল্লাহ। আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব।